খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা পাকিস্তান এখন এক দুঃসাহসী কূটনৈতিক খেলায় নেমেছে, যেখানে ইরান আমেরিকা উত্তেজনার মাঝে তারা নিতে চায় মধ্যস্থতাকারীর ভূমিকা। এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ কি দেশটিকে বৈশ্বিক শক্তি হিসেবে পুনরুত্থানের পথে নেবে, নাকি আরও গভীর সংকটে ঠেলে দেবে? মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের আবির্ভাব আন্তর্জাতিক মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে। নিজেই ভারত ও আফগানিস্তানের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বে জড়িত থাকা সত্ত্বেও পাকিস্তানের এই শান্তি উদ্যোগ আসলে তারা অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ চাপ এবং বৈশ্বিক প্রভাব পুনরুদ্ধারের কৌশল হিসেবে দেখা হচ্ছে। এই উদ্যোগের পেছনে বড় ভূমিকা রাখছে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক। বিশ্লেষকদের মতে পাকিস্তান কৌশলে ট্রাম্প প্রশাসনের আস্থা অর্জন করেছে, যা তাদের কূটনৈতিক পরিসর বাড়িয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই ব্যক্তিগত সম্পর্ক কি ইরান যুক্তরাষ্ট্রের গভীর অবিশ্বাস দূর করতে যথেষ্ট? পাকিস্তানের এই সক্রিয়তার মূল কারণ তার দুর্বল অর্থনীতি। দেশটি জ্বালানির জন্য হরমুজ প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সম্ভাব্য যুদ্ধ বা প্রণালী বন্ধ হয়ে গেলে পাকিস্তানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে জ্বালানির দাম বৃদ্ধি ও কর্মঘণ্টা কমানোর মতো পদক্ষেপ পরিস্থিতির সংকটকেই ইঙ্গিত করছে। অন্যদিকে অভ্যন্তরীণ জনমত বড় চাপ তৈরি করছে। পাকিস্তানের জনগণের বড় অংশ ইরানপন্থী, ফলে সরকারকে সতর্কভাবে পদক্ষেপ নিতে হচ্ছে। একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি দেশটিকে আরও জটিল অবস্থায় ফেলেছে। একদিকে সৌদি আরব, অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তা ঝুঁকিও গুরুত্বপূর্ণ। আফগান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে নতুন কোনো যুদ্ধে জড়ানোর সামর্থ্য পাকিস্তানের নেই। ফলে মধ্যস্থতার মাধ্যমে সংঘাত এড়ানোই তাদের জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ পাকিস্তানের জন্য দুধারী তলোয়ার। সফল হলে দেশটি বৈশ্বিক কূটনীতিতে নতুন অবস্থান তৈরি করবে, আর ব্যর্থ হলে সমালোচনার মুখে পড়বে। তাই পাকিস্তান এখন বহুমুখী কূটনীতি অনুসরণ করছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে চীন ও ইরানের সঙ্গে ভারসাম্য বজায় রাখা। সব মিলিয়ে পাকিস্তান একটি অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে। এই উচ্চ ঝুঁকির কৌশল সফল হলে তারা বিশ্বমঞ্চে নতুন করে প্রভাব বিস্তার করতে পারবে, আর ব্যর্থ হলে অভ্যন্তরীণ সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।